জিওগ্রাফিতে ৮০-র মধ্যে কত পেলে তোমার নামটা ইন্টারভিউ লিস্টে থাকবে, মানে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তোমার নামটা এই লিস্টে থাকবে কত পেলে। সঙ্গে 9-10টাও তোমরা জেনে যেতে পারবে 9-10ও তোমার হবে কি হবে না। তো চলো দেখে নেওয়া যাক। সঙ্গে এই ভিডিওতে তোমরা ফাইনাল অ্যান্সার কি, ভ্যাকেন্সি থেকে বাড়বে কি বাড়বে না, পুরোটাই দেখে নাও ডিটেলসে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমত তোমাদের আমি ফাইনাল অ্যান্সার কিটা দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা আমি আগেও ডিটেলসের পিডিএফটা শেয়ার করেছি, তোমরা দেখে নেবে যদি এর পরিষ্কারটা দেখতে হয়। তো আমি জাস্ট এখানে শুধু একটু আলোচনা করার জন্য এটুকু নিয়েছি তোমাদের জিওগ্রাফির, যদিও তোমরা এখানে বুঝতে পারবে। এখানে দেখো মার্কস ফর অল 3টে আছে, মার্কস ফর অল, ঠিক আছে, মার্কস ফর অল 3টে আছে। তার মানে তোমাদের জিওগ্রাফিতে 3টে প্রশ্ন আছে যেখানে সবাই মার্কস পাচ্ছে 3টে প্রশ্নতে। এর ফলে কি হলো, এর ফলে কিন্তু এই 3টে নাম্বার কিন্তু সবাই পেল, মানে কোনো লাভ হলো না, কারোই লাভ হলো না, ঠিক আছে। লাভ একমাত্র যারা হয়তো সবচেয়ে লোয়েস্ট ছিল তাদের লাভ হয়েছে, নাম্বারটা একটু বেড়েছে। কিন্তু ওর বাড়লে কী হবে, উপরের যারা ছিল তাদেরও তো বেড়েছে না। ও যেখানে ছিল আসলে জায়গাটা সেম লেভেলেই আছে, সবারই বাড়লে তো কারো লাভ হলো না। তো আলটিমেটলি 3টে কিন্তু লাভ হলো না এই 3টে প্রশ্নে। তাহলে এটা নিয়ে সমস্যা, তোমরা অবশ্যই মেল করবে, মেল করে তোমরা কিন্তু এসএসসি অফিসের সাথে অবশ্যই যোগাযোগ করবে 7 দিনের মধ্যে। এটা নিয়ে আমি আলাদা ভিডিও করেছি, কীভাবে করতে হবে সেটা নিয়ে আলাদা ভিডিও করেছি, ঠিক আছে। তো এটার পরে কি করবে সেটা এসএসসি জানে, কিন্তু মেল আগে করতে হবে, তারপর যোগাযোগ ওখানে করতে হবে, ওখানে যেতে হবে 7 দিনের মধ্যে। এবার চলে আসি, তার মানে এটা কিন্তু লাভ হলো না 3টেতে, সবাই পেয়ে গেছে নাম্বার, মানে যে যেখানে ছিল আলটিমেটলি সে সেই জায়গাটাতেই আছে। এবার চলে আসি ভ্যাকেন্সি। এই যে ভ্যাকেন্সি তোমাদের জিওগ্রাফিতে 9-10 হোক বা 11-12 হোক, পুরোটা আগে আমি কিন্তু শেয়ারও করেছি, ডিটেলসে শেয়ার করেছি। এবার এখানে তোমাদের জাস্ট তোমরা একটু দেখে নাও 463। এবার সিট বাড়বে কি না, এর অবশ্যই সিট বাড়ার সম্ভাবনা আছে, কিন্তু যতক্ষণ না বাড়ে ততক্ষণ তো এটাই আমাদের মানে সন্দেহ তো থাকবেই না, হবে কি হবে না, কিন্তু সম্ভাবনা আছে। সেটা তুমি জানতে পারবে ডকুমেন্টস ভেরিফিকেশন যে লিস্ট দেবে, মানে ইন্টারভিউ লিস্টটা যে দেবে, সেখানে তুমি জানতে পারবে কত রেশিও, মানে 1.6:1 রেশিও, মানে 100 জনে 160 জন ক্যান্ডিডেটকে ডাকবে, এই রেশিওটা তুমি সেদিনই বুঝতে পারবে, ঠিক আছে, কতজন ক্যান্ডিডেটকে ডাকা হলো জিওগ্রাফিতে বুঝতে পারবে। মানে লাস্ট কাট অফ যেটা থাকবে সেই কাট অফে আবার যতজন ক্যান্ডিডেট থাকবে ততজনকেই ডাকা হবে। এমন নয় যে শুধু 10 জনকে নিয়ে নিলাম বাকি জনকে এমনি, মনে করো 55-55 লাস্ট কাট অফ হলো, তো 55 আবার যতজন মার্কস আছে, মানে যতজন আছে, এমন নয় যে 100 জন পূরণ করার জন্য 160 জন, সেটা নয় কিন্তু, মানে 100 জনকে পূরণ করতে গিয়ে 100টা সিটের জন্য 160 জনকে পূরণ করতে গিয়ে যে কাট অফটা নামানো হবে, মনে করো 50 কাট অফ নামানো হবে, তো ওই 50তে আবার যতজন আছে, যদি 1000 আরও 1000 ক্যান্ডিডেট থাকে, তো ওই 1000 ক্যান্ডিডেটকেই নিতে হবে। এটি হচ্ছে রেশিও হিসাব। তো এবার হচ্ছে তার মানে সিট বাড়ার সম্ভাবনা আছে, কিন্তু কাট অফ বাড়বে না। কেন বাড়বে না, কারণ তোমার যে যে সাবজেক্টে পরীক্ষা দিয়েছে তার কিন্তু সেই সাবজেক্টে ভালো হয়েছে। অনেকের যুক্তি, যেখানে অনেক চাকরিজীবী আছে 9, 10, 11, 12 তারা সব পরীক্ষা দিয়েছে ওই জন্য বাড়বে, কিন্তু যে যে পোস্টেই পরীক্ষা দিয়েছে, মনে করো 9-10-এর সার্ভিস যারা ছিল, সে জিওগ্রাফিতে ওরটাই ও ফার্স্ট, কিন্তু ওটাই প্রায়োরিটি, ও ওই পোস্টে চাকরি করতো, ওটাতে আগে ভালো পরীক্ষা দিয়েছে, তারপর এটা দিয়েছে। তার মানে এটার থেকে ওর ভালো যদি হয় তো ওটা হবে, এটা কখনো হবে না। আবার এখানে যারা চাকরি করতো এটাই ওর ভালো যদি হয় তো এটাই হবে, 9-10-এরটা ওর হবে না। তাহলে কিন্তু এখানে মানে হয়তো সংখ্যাটা বাড়লো, পরীক্ষা দিল ঠিকই, কিন্তু যারা এখানে ছিল তারাই কিন্তু এখানে যদি দিতে পারে তো ভালোটা এখানেই দিতে পারবে। আর 1 মাস যারা ইন সার্ভিস তাদের হাতে 1 মাস ছিল, ঠিক আছে, পরীক্ষা সবাই ভালো দিতে পারেনি, ঠিক আছে। তো এই যে মানে সবাই ইন সার্ভিস নাম্বারটা হাই হয়ে যাবে, আমার যতদূর মনে হলো এটা হবে না। কারণ পরীক্ষা দিয়েছে ঠিকই, কিন্তু এই পোস্টে এখানে যারা 11-12 জিওগ্রাফিতে ছিল তারা হয়তো একটু ভালো দিয়েছে, কিন্তু 9-10-এর জিওগ্রাফির ক্যান্ডিডেট এখানে এসে ও ভালো দিতে পারবে না,
ও 99টা যতটুকু পারবে ও 99টাই ভালো দেয়, কারণ ও পড়াশোনা ওটার জন্যই করছে আগে, ঠিক আছে। তো ওই হিসাব করলে সেগুলো ভয়ের কোনো, আমার মনে হচ্ছে সেগুলো ভয়ের কোনো কারণ নেই। এবার কাট অফটা হচ্ছে খুব বেশি যাবে না, ঠিক আছে। তাহলে কতটা হতে পারে, আমি যতটুকু এই মুহূর্তে রেজাল্ট বার হওয়ার পর যতটুকু মনে হলো আমি তোমাদের সামনে শেয়ার করছি, তোমরা দেখে নাও। এর আশেপাশে হলেও হতে পারে, ঠিক আছে, তো প্লাস মাইনাস হতে পারে। আর যদি না হয়, আমার থেকেও যদি অনেক হাই মনে হয় তোমাদের, অবশ্যই কমেন্ট করে তোমরা বলবে যে আপনারটা ঠিক নয়। তবে আমি যেটুকু পেয়েছি তথ্য সেটার উপরে বিচার বিশ্লেষণ করে আমি তোমাদের দেখাচ্ছি। 61 ইউআর মেল ফিমেল, 61 প্লাস মাইনাস আশেপাশে থাকলে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড একটা সেফ জোন, প্লাস মাইনাস হতে পারে, বা 61 এর আশেপাশে বলা যেতে পারে এই মুহূর্তে রেজাল্ট বার হওয়ার পর। একটা কথা, 11-12 যদি এটা হয়, যেহেতু 9-10 থেকে 11-12 সিট কম, তাহলে 9-10 এই মার্কসে যদি তোমার থাকে আশেপাশে, তাহলে তুমি ভাবো 9-10 কিন্তু তুমি আরও সেফ জোন। এর আশেপাশে মানে 11-12 যদি তুমি দেখে নাও, তাহলে 9-10টা কিন্তু তুমি আরও সেফ জোন। ওই জন্যই বললাম 11-12 মার্কসটা দেখলে তুমি বুঝতে পারবে যে 9-10টা তোমার হবে কি হবে না। কারণ 61 মোটামুটি যদি তুমি ওখানে থাকো, ওখানে এর থেকে আরও অনেক সেফ জোনে মোটামুটি 9-10 তুমি থাকবে, ঠিক আছে। এবার হচ্ছে ফিমেল, আমার যতদূর মনে হলো এবারে রেজাল্ট দেখার পর 60 ফিমেল, প্লাস মাইনাস হতে পারে, ঠিক আছে। 60 মোটামুটি একটু আশা, যদিও রেজাল্ট এই 1-2 দিনের মধ্যেই মোটামুটি তোমরা পেয়ে যাবে, তারপর দেখা যাবে অনুমানটা মিলে কি মেলে না। ওবিসি বি মেল ফিমেল 59 প্লাস মাইনাস মোটামুটি আশেপাশে থাকলে সেফ জোন হতে পারে। 57 ফিমেল ওবিসি বি। ওবিসি এ মেল ফিমেল 58 প্লাস মাইনাস হতে পারে, আশেপাশে থাকলে মোটামুটি সেফ জোন। ফিমেল 57, এসি মেল ফিমেল 55, ফিমেল 54, এসটি মেল ফিমেল 45 প্লাস মাইনাস আশেপাশে থাকলে মোটামুটি সেফ জোন। এই মুহূর্তে যা মনে হলো আমার, ফিমেল 44 প্লাস মাইনাস আশেপাশে, ব্যাস 1-2, ব্যাস কমতেও পারে বাড়তেও পারে বা এরকম হতে পারে, যতদূর মনে হলো, তারপর দেখা যাক। ইডাব্লিউএস মেল ফিমেল 53, সবচেয়ে খেল দেখাবে ইডাব্লিউএস, সবচেয়ে খেল দেখাবে ইডাব্লিউএস, ঠিক আছে, যেটা নতুন। ফিমেল 50, ঠিক আছে। এই মুহূর্তে আমার যা মনে হলো এটাই। এর কমতেও পারে, মানে সবাইকে অবাক করেও দিতে পারে, কোনো ঠিক নেই। এই জন্যই বললাম যে খেল দেখাতে পারে ইডাব্লিউএস, ঠিক আছে। তো আর বাকি যে ক্যাটেগরি, তো মানে বিভিন্ন ক্যাটেগরি আছে, আরও মেইন ক্যাটেগরিগুলোই, আরও যে বিভিন্ন ক্যাটেগরিগুলো আছে আমি সেগুলো তুললাম না। এরই আশেপাশে ওগুলোও থাকবে, নিশ্চয়ই এর থেকে বেশি হবে না, ওগুলোও কম হবে, ঠিক আছে। তো এবার তোমরা বুঝে যাও যে কতটা হতে পারে। তো আমার এই মুহূর্তে যা মনে হলো, তবে এখানে 11-12 এটা, তো 9-10 এর আশেপাশে যদি তুমি থাকো, তাহলে মনে করো 9-10টা তোমার আশা আছে, কারণ 9-10 আরও 11-12 যেটা হবে তার থেকে 9-10 অনেক কাট অফ কম হবে। তো এটুকুই ছিল আজকের এই আলোচনা।